এই আপন এই প্রথম রচনা গরুর রচনাটা ক। ठीक है। গরুর রচনা। স্যার, গরু হচ্ছে আমাদের একটি গৃহপালিত প্রাণী। গরুর দুটি পা আছে, একটি লেজ আছে, কিন্তু গরু চারটি পা। গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি। গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী। তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ, রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পার নিবে না, কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির। আর কুমিরের চারটি পা আছে, একটি ভারী চোয়াল আছে, যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে। তোর কইছি আমি গরুর রচনা কইতি, তুই কুমির আইলো খিলিগে দিকে। আচ্ছা বাদ দে, তো 2 নম্বর রচনা বাড়ির রচনা ক। अच्छा। বাড়ির রচনা। অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে। একটি বাড়িতে 10-12টা ঘর হয়ে থাকে। বাড়িতে শৌচালয় থাকে, রান্নাঘর থাকে, বাড়িতে অনেক মানুষ থাকে। তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়িওয়ালা ভাইরা নদীর পাড়ে বাড়ি করবেন না। রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে, কারণ কুমিরের রয়েছে চারটি পা, একটি ভয়ঙ্কর চোয়াল, যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে। তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি, তোর আমি কইলাম বাড়ির রচনা কইতে, তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস। আচ্ছা এবার 3 নম্বর রচনা ক, নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের রচনাটা ক। এবার চামো কেমনে কুমির ঢুকাস। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয়, এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির আনা। সুতরাং আমরা সবাই জানি কুমির একটি ভয়ঙ্কর জন্তু, যার 4টি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে, যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে। দেখছ তুই জানোয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে। এটা কি কুমিরের রচনা রে? বাইরে বাইরে বাইরে, কাম ধরে ঘরে থাক। অজাতে কত বড় অজাত লইতে পারে, সবটির ভিতরে কুমির ঢুকাইছে। কানো ধরে ঘরে থাকবি পুরা ক্লাস। স্যার ওই সালা ফোন আপনার স্যার ভিতরে কি জানি দিছে। এই চার ভিতরে কি দিছ? কি দিছ চার ভিতরে? না স্যার, কিছু দেন স্যার। কিছু দেখ নাই তুই? চা খা, চা এটি তুই খা। স্যার দেই না স্যার। না 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 তুই খা। স্যার দেই না তো, না তুই খা। না স্যার দেই না তো, না 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 খা, সত্যি স্যার দেই না তো, খা খা। দেখেন স্যার, কিছু দেই না। স্যার দেখছেন সিস্টেমে আপনার চাটা খায় লাইছে। চিন্তা করছস ও কত বড় বাটফার হলে হইতে পারে? ওই আমার লগে বাটফারি করছ। এই তুই ব। এই বাবেল, এই এদিকে আয়। এই এটার অ্যান্সার লেখ, এদিকে আয়। ठीक है। স্যার লেখছি। শাবাশ। দেখছো? কি লেখছো? এই যাও, এটা কি লেখছো? তোগো মতো অজাতে করে যদি আমি পড়াই, আমার দুর্নাম ছাড়া কিচ্ছু হইব না। এই যা বল। এই এটা আগে লেখ, লেখকে আর এনে যে 3টা দিছে, 3টা আঁক। কি ড্রয়িং এর মধ্যে ইংলিশ দিছে। এই সাকিব। হ্যাঁ স্যার। এই এদিকে আয়। ওই 2 এর ক্লাসে গিয়ে দেখে তো কটা বাজে? তোকে তো 7 মিনিটের পরীক্ষা। স্যার আমি তো ঘড়ির টাইম চিনি না। আরে চিনুন লাগবো না, যায় দেখে গে কোন কাটা কই আছে, আমারে কইলে আমি বুঝবো। ठीक है। এই কমিউনিকেশন অর্থ কি জানোস? যোগাযোগ। লেখ, এটা বানান লেখ। স্যার সময় দেখতে আইছি। আপনারা কইছেন ঘড়ির কাটা কোনটা কোনায় আছে, কইতাম ঘড়ির কাটা 3টা ঘড়ির ভিতরে আছে। আমি স্পষ্ট দেখছি। একে কাম কইরে আইছে, 3টা কাটা কি ভিতরে আসেনি? হ স্যার, কাটা 3টা ভিতরেই আমি পুরাই স্পষ্ট দেখছি। মাথাটা ছুঁই গেলাম। ওরে তাহলে আছে আছে কেন?
তাইলে স্যার এখন কয়টা বাজে? তুই যতক্ষণ কইছিস কাটা 3টা ভিত্তি আছে, তাহলে সকাল 3টা বাজে। যা ভাই বাজিয়া। মামা তোর দ্বারা কাটার আসেনি? না মামা কাটা তো নেই। নাই, সমস্যা নাই, দাঁত দিয়েছে মামলা। দেখছিস? হ্যাঁ, এবার কাটার লাগে নি আমি। এই কমিউনিকেশন অত যোগাযোগ লেখছস? স্যার আবার কি? স্যার যোগাযোগ বানানো পারি না। এই যোগাযোগ বানানটা এইটাও পারস না? হ্যাঁ, লেখ যোগাযোগ হয়কার গা। আর আমার দিকে সাইরেস খেতে লেখ, তুই লেখ যোগাযোগ হয়কার গা, যোগা। এবারে লেখ যোগ, যোগাযোগ হয়কার গা লেখছ, এলা লেখ যোগ। হ্যাঁ, যোগাযোগ হয়কার গা, যোগা। এবারে লেখ যোগ, যোগাযোগ, যোগ লেখ। দেখছি জানো রে, এটা কি লেখছ? যোগ লেখ, যোগ। না? যোগ লেখ আমার তো। এই তোর এটি আঁকছস? আরে আরে কি আঁকছ? স্যার ওই যে ছুটি পেলাম দাদা দিছে আমাকে মনে হয় ক্লাস শেষ। হ্যাঁ স্যার। কই কই? আচ্ছা আজকে তোমাকে ছুটি, হ্যাঁ? আজ যাও, তোমরা আজকে চলে যাও, তুমি ক্লাস শেষ। আর শোনো, তোমাকে কুন্ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস মনে আছে নি? সবাই ফিরে সালা বইরে আইসো। দেখছো তুই জানোয়াররা কত বড় খারাপ। আজ জানোয়াররা মিশা কথা কইস। আয়োক মঙ্গলবার আইলেনি, তারপরে দেখা মনে খেলাটা। তো বন্ধুরা, আপনারা আপনাদের স্কুলের স্যারের সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না। স্কুলের স্যারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা। না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিটায় এরকম আবেগ নিয়ে খেলার কারণে বন্ধুরা। তো বন্ধুরা, বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন। ভালো থাকবেন বন্ধুরা।